আমি খালি চাই আমার নেত্রী যেন সুস্থ থাকেন, তাকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, ও নেতা যেন তারেক রহমান যেন অবিলম্বে বাংলাদেশে ভিড়ের বেশে আসেন এবং তাদের ব্যাপারে সমস্ত ফলস কেস অবিলম্বে উঠে না হোক। বিএনপির প্রধান লক্ষ্য হবে দুটো, এক হলো নির্বাচন কত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, দুই হলো আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো আইনের মারপ্যাচ দেখিয়ে তাদেরকে হাইকোর্ট দেখিয়ে আর সুপ্রিম কোর্ট দেখিয়ে জজ কোর্ট দেখিয়ে আর রাখা যাবে না, অবিলম্বে এগুলো প্রত্যাহার করা হোক। আমি সবাইকে অনুরোধ করব, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির গভর্নিং বডিতে যাওয়ার অনেক সময় পাবেন, এগুলো সব আপনাদের, আপনারা সব কিছু পাবেন, সব দেশ এখন আপনাদের ইনশাল্লাহ হবে, জনগণ আপনাদেরকে ভালোবেসে দেবে। কিন্তু এগুলোর পিছে না যে দলকে সংগঠিত করেন, আওয়ামী লীগকে বাতাস দেবেন না, আওয়ামী লীগকে আশ্রয় দেবেন না, আওয়ামী লীগের কোনো লোককে সাথে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সুযোগ দেবেন না, তাহলে শেখ হাসিনা কিন্তু আবার বারবার এভাবে ফিরে আসার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। আর এসব বঙ্গবন্ধু সন্ধু আমরা কোনো বিএনপির লোকের মুখে শুনতে চাই না, আমরা শুনতে চাই না, জনগণ শুনতে চায় না। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার প্রিয় বাংলাদেশি ভাই বোনেরা যে যেখানে আছেন, সবাইকে সাদর সম্ভাষণ জানিয়ে কয়েকটি কথা বলতে আসলাম। আপনারা সবাই জানেন গত কয়েকদিনের ব্যবধানে বাংলাদেশের যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমাদের নতুন যে অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা নিয়োগ করা হয়েছে এবং অভূতপূর্বভাবে আমরা দেখলাম অবিশ্বাস্যভাবে এমন কিছু মানুষকে এখানে উপদেষ্টা করা হয়েছে মন্ত্রীর পদমর্যাদায়, যা কিনা আমাদেরকে হতবাক করেছে। আমরা ভাবতেও পারছি না কিভাবে এই ধরনের লোক এরকম একটা গণ আন্দোলন অভ্যুত্থান এবং বিপ্লব যেটাই বলি না কেন, তারপরে যে সরকারটা এসেছে হাজার হাজার মানুষের জীবনের বিনিময়ে, হাজার হাজার মানুষের অঙ্গহানি, চক্ষুহানি, দৃষ্টিহানির বিনিময়ে তারা এদেরকে নিযুক্ত করতে পারে, এটা আমাদের কাছে অবিশ্বাস্য। আমরা ঠিক জানি না আজকে বাংলাদেশ কারা চালাচ্ছে, কে চালাচ্ছে, শেখ হাসিনা কি এখনো পিছর থেকে কলকাঠি নাড়ছে কিনা, ভারত এখানে সমস্ত কিছু করছে কিনা আমি জানি না। তারপরে দেখলাম আজ এক খবর সব জায়গায় একটা বোমের মতো আমার কাছে লাগলো, বোমা বিস্ফোরণ হলো, যে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, যিনি অত্যন্ত ত্যাগী এবং বিখ্যাত প্রখ্যাত সাবেক ছাত্র নেতা এবং ত্যাগী নেতা, বিএনপির অন্যতম ত্যাগী নেতা রুহুল কবির রিজভী একটা মন্তব্য করেছেন, পত্রিকায় সমস্ত পত্রিকায় এসছে, যে বঙ্গবন্ধুর ছবি বঙ্গবন্ধু থেকে নামানো ঠিক হয়নি। আমি এই কথাটা বলতে চাইনি, কিন্তু উনি বলেছেন বলে বললাম, কারণ আমি এই ভদ্রলোককে বঙ্গবন্ধু স্বীকার করি না, বলিও না, জাতির পিতা তো স্বীকার করি না। বাংলাদেশের জনগণ 5ই আগস্টে রায় দিয়েছে, বাংলাদেশের আপামর জনসাধারণ ছাত্র জনতা রায় দিয়ে দিয়েছে যে তারা মুজিববাদ চায় না, শেখ মুজিবকে চায় না, শেখ হাসিনাকে চায় না, বাকশাল তো চাই না। তাহলে কেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, যে কিনা গত 15 বছর 16 বছরে নিঃসীমাহীন নির্যাতন, নিপীড়ন, অত্যাচারে আমরা জর্জরিত হয়ে গেছি, আমাদের মামলায় লক্ষ লক্ষ মানুষ, শোনা যায় 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আমরা পালিয়ে বেড়াচ্ছি বিদেশে, 15 বছর থেকে দেশে যেতে পারি না, সব হারিয়ে ফেলেছি। তাহলে আমাদের দলের যুগ্ম মহাসচিব বলে বঙ্গবন্ধুর ছবি নামানো উচিত হয়নি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না, আওয়ামী লীগকে নিয়ে আন্দোলন, আওয়ামী লীগ বলে বিএনপিকে নিয়ে আন্দোলন করতে চায়, গণতন্ত্র অনুরোধ করতে চায়, এগুলো কিসের আলামত? আমি দল মত নির্বিশেষে বাংলাদেশকে যারা ভালোবাসেন, জাতীয়তাবাদী চেতনা উদ্বুদ্ধ, যারা ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার, যারা ভারতকে চান না বাংলাদেশের মাটিতে আধিপত্যবাদ করতে, আমাদেরকে ডিকটেট করতে, তাদের কাছে অনুরোধ করব, আজকে আপনারা নিজেকে নিজে বারবার প্রশ্ন করেন, কেন বিএনপির পক্ষ থেকে এসব কথা বলা হচ্ছে, কেন বলা হলো যে শেখ মুজিবের ছবি নামানো ঠিক হয়নি, উচিত হয়নি, কেন আমরা জানতে চাই। এই যে শত শত হাজার হাজার মূর্তি তারা বানিয়েছিল বাংলাদেশের সমস্ত জায়গায়, মুরাল মূর্তি, সেখান থেকে যে মানুষ, এমনকি সেনানিবাসের ভিতরেও যে মূর্তি ছিল, সাধারণ সৈনিকরা স্বপ্রণোদিত হয়ে সেই মূর্তি ভেঙে ফেলেছে। বাংলাদেশ থেকে স্বৈরাচার বিতাড়িত হয়েছে সর্বোত্তক্রমে, 75-এর স্বৈরাচার এবং 24-এর স্বৈরাচার, বাপ আর বেটি দুটোকে বিদায় করেছে জনতা। তাহলে আমরা রাজনৈতিক দল হিসাবে কেন আজকে তারা এইসব কথাবার্তা বলছি, কেন বলছি আওয়ামী লীগের সহানুভূতির কথা, আওয়ামী লীগকে স্পেস দিতে হবে, কার স্বার্থে বলছি? আমি সবার কাছে জানতে চাই। আমি ক্ষুদ্র একজন মানুষ, খুবই আমার জ্ঞান বুদ্ধি কম, সেনাবাহিনীতে চাকরি করতাম, সেখান থেকে পরে আমি
রিটায়ার করে চলে এসেছি বিভিন্ন কারণে, সেটাও বেশি দিন করিনি চাকরি, কিন্তু সসম্মানে মাথা উঁচু করে চাকরি করেছি, মাথা উঁচু করে বিদেশে আছি। কারো দয়ায়, কারো দাক্ষিণ্যে, কোন নেতার তল্পি বাহক হয়ে দলের পদ পদবীর জন্য কাজ করি না। দেশের জন্য, দলের জন্য, শহীদ জিয়াকে ভালোবেসে, খালেদা জিয়াকে ভালোবেসে, তারেক রহমানকে শ্রদ্ধা করে এই দল করি। এই দল আমাদের, আমরা এই দলকে ধারণ করি রক্তে, মাংসে, হৃদয়ে। আমাদের দলের কোনো বক্তব্য এরকম হবে কেন? এই পদ পদবী তো কোনো বাপের দিনের সম্পত্তি না, পৈতৃক সম্পত্তি না, জন্ম থেকে কেউ পদ পায় না। দল তাদেরকে পদ দিয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা পদ নিয়ে থাকেন, আপনারা বলতো ক্ষমতা আসলে মন্ত্রী হয়েন, ভাই মিনিস্টার হয়েন, আমাদের সাথে আমাদের কথা বলতে হবে না, ফ্ল্যাগ গান নিয়ে ঘুরবেন, আমরা স্যালুট দিব আপনাদেরকে, কিন্তু আজে বাজে কথা বলবেন না, আমাদের দলকে এইভাবে নিচে নামাবেন না। ভারতের দাক্ষিণ্যে, ভারতের দয়ায়, আওয়ামী লীগের সাথে আঘাত করে ক্ষমতায় যেতে চাই না আমরা। বাংলাদেশের জনগণের ভালোবাসায় বাংলাদেশের জনগণ আমাদেরকে মাথায় করে ক্ষমতায় নেবে, যেভাবে জিয়াউর রহমানকে সিপাহী জনতা মুক্ত করে সেই 7 নভেম্বর ভোরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় বসেছিল। উনি তো চাননি, উনি তো কখনো বলেননি আমি বাংলাদেশের প্রেসিডেন্ট হতে চাই, আমি এটা হতে চাই, আমার এইটা ইচ্ছা, আমি এই করতে চাই, কখনো বলেননি। কেন তাকে জনগণ ভালোবেসে বসালো? আল্লাহর রহমত ছিল, উনি দেশকে মাত্র 3.5 বছর সেবা দিতে পেরেছিলেন। কোথা থেকে কোথায় দেশকে নিয়ে গেছেন, খাদ্য সংরক্ষণ পুরো করেছেন, সবকিছু করেছেন উনি, কিন্তু ওনাকে তো এই ভারত বাঁচতে দেয়নি। ভারত এবং আওয়ামী লীগের দালালরা তাকে ষড়যন্ত্র করে এর সাথে মৃত্যুক্ত হয়ে তাকে হত্যা করে। আজকে কেন আমরা স্বাধীন বাংলাদেশে আমাদের সবকিছু আছে, আমাদের নেতা নেত্রী এখানে অসুস্থ আছেন, উনি এখন আল্লাহর রহমতে আছেন, আমাদের নেতা লন্ডনে আছেন, তাকে আনার ব্যবস্থা করা হোক। সর্বোত্তমে রিজভী সাহেবকে অনুরোধ করবো, আপনি আজে বাজে কথা বাদ দিয়ে কিভাবে আমাদেরকে তারেক রহমান সহ যারা বিদেশে নির্বাসিত আছেন, যাদের মামলা হামলার কারণে দেশে যেতে পারেননি এতদিন, তাদেরকে আপনার দেশে ফিরানোর ব্যবস্থা করেন। দেশে আপনাদেরকে তাদেরকে দরকার। আপনারা যারা দেশে ছিলেন অনেক কিছু করেছেন, একটু রেস্ট করেন, কতক্ষণ আপনারা কিছুদিন রেস্ট করেন, আমার অনুরোধ। আপনারা সবকিছু পাবেন ভাই, আওয়ামী মিনিস্টার আপনারা হবেন, আমরা চাই না, কিন্তু আওয়ামী লীগের কাছে বি টিম হবেন না, জয়ী খেলা পরাজয় পরিণত করবেন না। আমি অনুরোধ করবো আপনাদেরকে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এখন ভারতে যে অমিত শাহের সামনে হাত জোর করে দাঁড়িয়ে থাকে, আমরা এই ধরনের আতাত্য করে আমরা ক্ষমতায় যেতে চাই না। আমি ব্যক্তিগতভাবে আমি এটাকে ঘৃণা করি। বাংলাদেশ সেনাবাহিনী বলেন, আর বাংলাদেশের পুলিশ বলেন, বাংলাদেশের যে কোনো কিছু বলেন, জনতার উপরে কেউ না। ছাত্র জনতা, বাংলাদেশের অধিকাংশ জনগণ আমাদেরকে ভালোবাসে, আমাদেরকে বিশ্বাস করে। আমরা যেন তাদের বিশ্বাসটা নষ্ট না করি, আমরা যেন শেখ হাসিনার মতো আতাতের রাজনীতি না করি, দিনের ভোট রাতে না করার এই ধরনের প্ল্যান প্রোগ্রাম তাদেরকে যেন আমরা সমর্থন না করি। আজীবন জনগণ আমাদেরকে ঘৃণা করবে আমরা যদি আজকে এই স্বাধীনতাটা হারিয়ে ফেলি। এর ছাত্র জনতা 2000-2500 মানুষের রক্তে রঞ্জিত, তারা আমাদের ভাই, আমাদের সন্তান। হয়তো তারা আমাদের দল করতো না, কিন্তু তারা বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছে। তাদেরকে কেন আমি স্যালুট করবো না? কেন আমি তাদেরকে মুক্তিযোদ্ধা বলবো না? আমি তো মনে করি তারা 71 সালের মুক্তিযোদ্ধার চেয়ে কোনো অংশ কম না। তাই সবাইকে অনুরোধ করব, আপনারা যার যার অবস্থান থেকে দল যেটাই করেন না কেন, দেশকে ভালোবেসে দেশের এই ক্রান্তিকালে আপনারা দাঁড়ান। আমি প্রফেসর ইউনূসের সরকারকে অনুরোধ করব, আর ফাইজলামি করেন না। অনুরোধ করবো আমি আপনাদেরকে, এইসব উপদেষ্টা খেলামেলা এগুলো করেন না। যদি আপনাদের টাকা দিতে হয় মানুষকে, এমনি দেন, কিন্তু বাংলাদেশের মন্ত্রী পরিষদে এই ধরনের লোককে এনে আপনারা আমাদের সাথে ফান করবেন না। মোস্তফা সরোয়ার ফারুককে অবিলম্বে প্রত্যাহার করেন। ওই যে আকিজবিরির যে বশিরউদ্দিন, তাকেও অবিলম্বে তাকে এখান থেকে প্রত্যাহার করেন, করে আপনারা ভালো ভালো লোকদেরকে এখানে দেন। অনেক লোক আছে বাংলাদেশে, না থাকলে আমাদেরকে বলেন, আমরা আপনাদেরকে নাম দেব। রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করেন, তাদেরকে আস্থায় নেন, তারা যেটা বলবে সেটা শোনেন। একই অঞ্চলের জায়গা থেকে সব উপদেষ্টা দিয়ে লুটপাটের ব্যবস্থা করছেন, আমরা জানি না? সব জানি, কিন্তু আমরা বলতে চাই না। আমরা চাই না প্রফেসর ইউনূসের সরকার ব্যর্থ হোক, আমরা চাই না ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হোক। আজকে যেসব ছাত্র রাজপথে আন্দোলন করছে এবং যারা বিভিন্ন সময় সরকারের ভুলভ্রান্তি ভরিয়ে দিচ্ছে, আমি তাদেরকে স্যালুট জানাই। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপির কর্মী সমর্থক যারা আছেন, তারাও একই কাজটা করেন। দেশ আমাদের, বিজয় আমাদের, আমরা এই বিজয় হাতছাড়া হতে দেব না। কোন নেতার কথায়, কোন নেতা বলেছেন তাই বহিষ্কার হয়ে যাবো এই জন্য ভয় করে আমরা এই স্বাধীনতা হারাতে চাই না, হারাবো না। কারণ আমাদের কিছু পাওয়ার চাওয়ার নাই।
আমরা বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে বিতাড়িত করেছি। এর চেয়ে বড় পাওয়া, এর চেয়ে বড় অর্জন, এর চেয়ে বড় আত্মতৃপ্তি আল্লাহর দুনিয়া আর কিছু হতে পারে না আল্লাহর জমিনে। সো এটাতে আমি সন্তুষ্ট, এবং যদি মৃত্যু হয় আমার কোনো দুঃখ থাকবে না। আমি খালি চাই আমার নেত্রী যেন সুস্থ থাকেন, তাকে নিয়ে যেন কোনো ষড়যন্ত্র না হয়, এবং নেতা যেন তারেক রহমান যেন অবিলম্বে বাংলাদেশে বীরের বেশে আসেন, এবং তাদের ব্যাপারে সমস্ত ফলস কেস অবিলম্বে উঠে না হোক। বিএনপির প্রধান লক্ষ্য হবে দুটো, এক হলো নির্বাচন কত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায়, দুই হলো আমাদের নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলাগুলো আইনের মারপ্যাচ দেখিয়ে, তাদেরকে হাইকোর্ট দেখিয়ে আর সুপ্রিম কোর্ট দেখিয়ে, জজ কোর্ট দেখিয়ে আর রাখা যাবে না। অবিলম্বে এগুলো প্রত্যাহার করা হোক। আমি সবাইকে অনুরোধ করব, স্কুল কলেজ বিভিন্ন জায়গায় ইউনিভার্সিটির গভর্নিং বডিতে যাওয়ার অনেক সময় পাবেন, এগুলো সব আপনাদের, আপনারা সব কিছু পাবেন, সব দেশ এখন আপনাদের ইনশাল্লাহ হবে, জনগণ আপনাদেরকে ভালোবেসে দেবে। কিন্তু এগুলোর পিছে না যে দলকে সংগঠিত করেন, আওয়ামী লীগকে বাতাস দেবেন না, আওয়ামী লীগকে আশ্রয় দেবেন না, আওয়ামী লীগের কোনো লোককে সাথে ব্যবসা বাণিজ্য করে তাদেরকে সুযোগ দেবেন না। তাহলে শেখ হাসিনা কিন্তু আবার বারবার এভাবে ফিরে আসার চেষ্টা করবে, আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে। আর এইসব বঙ্গবন্ধু সন্ধু আমরা কোনো বিএনপির লোকের মুখে শুনতে চাই না, আমরা শুনতে চাই না, জনগণ শুনতে চায় না। শেখ মুজিব বাংলাদেশের কলঙ্কজনক ইতিহাস, শেখ হাসিনা কলঙ্কজনক ইতিহাস, আমরা কলঙ্কজনক ইতিহাস পুনরাবৃত্তি চাই না। আওয়ামী লীগ, জাতীয় পার্টি দুটো প্লাস 14 দলের যেগুলো ছিল হাসিনার কুলাঙ্গার গুলো, সবগুলাকে আপনার নিষিদ্ধ করতে হবে। কাউকে আমরা রাজনীতিতে দেখতে চাই না, রাস্তাঘাটে দেখতে চাই না। যেখানে দেখবো সেখানে গণধোলাই দিবেন আপনারা, আমার অনুরোধ। যেখানে পাবেন সেখানে ধোলাই দিবেন, এরা যেন রাস্তা নামতে না পারে, পুলিশ যেন তাকে সাহায্য করতে ভয় পায়। আমি অনুরোধ করবো আপনাদেরকে, আমরা জিরো একেবারে আমরা 100% এটা মেনে নেব না। এটা এদের ব্যাপারে আমাদের কোনো রকমের কোনো তালবাহানা নাই, কোনো সুযোগ নাই এটা করার। সবাই ঐক্যে থাকেন, দেশকে ভালোবেসে দেশের জন্য কেউ সজাগ দৃষ্টি অন্যদিকে ফেরাবেন না। ভারতের আধিপত্যবাদ, ভারতের এই আপনার হেজিমনি আমরা বাংলাদেশে আর আসতে দেব না। এবং শেখ মুজিবের ছবি টাকা থেকে অবিলম্বে প্রেসিডেন্ট সরকার যেন উঠিয়ে নতুন টাকা ছাপায়, এবং যেখানে যেখানে শেখ মুজিবের নাম আছে এগুলো চেঞ্জ করা হোক। স্যাটেলাইটের নাম সেই তার নাম শেখ মুজিবের নাম বাদ দিয়ে, বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে স্বাধীনতা স্যাটেলাইট করা হোক। যেসব জায়গাতে নাম আছে সেতু টেতু সবগুলোতে আপনার বিভিন্ন জায়গায় স্বাধীনতা ইত্যাদি দিয়ে আপনার করা হোক। যমুনা সেতুর নাম দেওয়া হোক। কিসের বঙ্গবন্ধু সেতু? বঙ্গবন্ধুর বাপের সম্পত্তি সেতু। যমুনা সেতুর নাম দেন, চেঞ্জ করেন নাম, সব নামগুলো চেঞ্জ করেন। পিজি হসপিটাল আবার পিজি হসপিটাল লাগান, সব নাম চেঞ্জ করেন অবিলম্বে, তাহলে আর কোনো কোনো সমস্যা থাকবে না বাংলাদেশে। আমরা এসব চাই না। আর আওয়ামী লীগের অফিস অবিলম্বে বুলডোজার দিয়ে গড়িয়ে দেওয়া হোক। সকল অপকর্মের হতা হলো এটা। নিষিদ্ধ ঘোষিত দল, তাদের কোনো অফিস থাকবে না বাংলাদেশে। যেখানে আওয়ামী লীগের কথা শুনবেন সেখানে ধোলাই দেবেন, এটা আমার অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ইনশাল্লাহ জীবন থাকতে মাথা নথি স্বীকার করব না, জীবন থাকতে নথি স্বীকার করব না, কোনোভাবেই আমরা এটা মেনে নেব না। আমি ব্যক্তিগতভাবে মেনে নেব না। একজনের যদি দাঁড়িয়ে থাকে এর বিরুদ্ধে আমি থাকবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আমরা এই দেশকে আর পরাধীন হতে দেব না। ইনশাআল্লাহ ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে ইনশাআল্লাহ সামনে।